শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিজের খেয়াল রাখছো, আর ঈশ্বরের কাছে কামনা করে সবাই যে যেখানে আছো সেফ থাকো, ভালো থাকো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের সবার প্রিয়, সবার মা, সবার গুরু রঞ্জনাদি। দিদি যে টপিকটা দিয়েছে সেটা হলো, কখনো কখনো কেউ ঠিক করছে না দেখেও চুপ থাকতে হয়। আবার বলছি, কখনো কখনো কেউ ঠিক করছে না দেখেও চুপ থাকতে হয়, কেন? তো হ্যাঁ, কখনো কখনো কেউ কেউ ঠিক করছে না দেখেও চুপ থাকতে হয়, এটার অভিজ্ঞতা আছে। আবার কখনো কখনো চুপ থাকতে পারিও না, যেটা মানে সেরকম একটা পরিস্থিতির উপরে নির্ভর করে যে কোন পরিস্থিতিতে আমি চুপ থাকবো, কোন পরিস্থিতিতে চুপ থাকবো না। একটা মানুষ খুব অসুস্থ, তো বুঝতে পারি, এখন যেহেতু বুঝি, মানে যেহেতু কিছুটা হলেও এই দিদির হাত ধরে কিছুটা হলেও দিদির শেখানো ইসেতে এইটুকু বুঝেছি যে কী কারণে মানুষ এত কষ্ট পাচ্ছে, এত রোগে আক্রান্ত। অনেক তো কারণ, তো তার মধ্যে একটা কারণ তো আছেই যে আমাদের সেগুলো নিজের ক্রিয়েশন। আমরা এমন এমন কাজ করছি প্রতিনিয়ত, আমরা নিজেকে বড় করে দেখানো, অহংকার, বা নিজেকে অন্য মানুষকে ছোট করে দেখা, বা অনেক কিছু, দম্ভ, একটা অহংকার, যে কোনো কিছুর, ভালো চাকরি, ভালো টাকা, অনেক টাকা পয়সা, সেই সবের একটা অহংকার, এরকম অনেক কিছুই যেগুলো আমাদের ক্রিয়েশন, সেগুলো থেকেই আমাদের নানান রকম আমাদের কজ, সেই কজ থেকেই সেই ভুল কজ থেকেই আমাদের উপরে হওয়া নানান কিছু, সেটা রোগে বলতে পারো, নানা কিছু বলতে পারো। তো কেউ রোগে ভোগে, কেউ নানান সমস্যার মধ্যে ভোগে, কোর্ট কাচারি, নানান কিছু। তো যাই হোক, সেটা তো আছেই। মানে সেটা দেখে বুঝতে পারি যে এই মানুষটা কেন এত কষ্ট পাচ্ছে। সেটা যে কোনো দিক থেকেই হোক, হয়তো সন্তানের কোনো কষ্ট, সেইটা যে একটা সন্তানের যদি কিছু হয়, কোনো রোগ, তাহলে মার তো কষ্ট। দাঁড়াও, একটা ফোন আসছে। তো চোখের সামনে দেখতে পাই যে কোনো সন্তান হয়তো কষ্ট পাচ্ছে, সেটার কারণ বাবা মার ভুল, বাবা মার দোষ। কোনো সন্তান হয়তো কোনো রোগে ভুগছে বা নানান রকম কিছু, তো সেইটা তো বাবা মার মধ্যে এফেক্ট করে, কষ্ট হয়, বাবা মার যন্ত্রণ। একটা সন্তানের কিছু হলে নিশ্চয়ই বাবা মা আনন্দ করবে না, ভীষণই কষ্ট পায়। কিন্তু সেই কষ্ট পাওয়ার কারণগুলো চোখের সামনে দেখছি, হ্যাঁ, কিন্তু যে কেন হচ্ছে এই এই সে কজ করছে, তাই প্রতিনিয়ত ভুলের মধ্যে ঢুকে আছে, সেই জন্যই এইসব হচ্ছে। তারপরও মানে মুখ বন্ধ করে থাকতে হয়, বলতে পারি না। আবার যারা নিজেরাই বোঝে না, তারাই আবার আমাকে বলে যে আমি ভুল। তো জানি না, আমি হতে পারে আমি ভুল, অবশ্যই আমি একদম যে নির্ভুল একটা মানুষ সে তো কখনোই নয়, কিন্তু তারা যেগুলো বলে সেগুলোতে আমি নির্ভুল নই, এটুকু জানি। আমি জানি যে একটা নর্মাল মানুষেরই বোধহয় আবেগ থাকে, বা অন্যের জন্য সহমর্মিতা, অন্যের জন্য সহবেদনা, এগুলো মনে হয় একটা মানুষ যে মানে একটা মনুষ্যত্ব, যার মধ্যে 50% মনুষ্যত্ব বোধ আছে, তার মধ্যেই মনে হয় এটা থাকে। তো সেইগুলো নাকি আমার মধ্যে যদি থাকে, তো সেটা নাকি অন্যায়, সেটা নাকি ভুল, সেটা ঠিক না। তো সেটা আমাকে বলে যায়, আমি শুনি, ঠিক আছে। কিন্তু আমি মনে মনে জানি যে আমি কোনটা করছি, যেটা করছি সেটা আমি বিচার করি যে সেটা ঠিক কি ভুল। তাদের ভুলগুলো, তারা যে প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে, সেগুলো বলতে পারি না। যে অনেক সময় ইচ্ছে হয় যে তাদেরকে ধরিয়ে দিই যে তোমরা এইগুলো করছো বলেই কিন্তু আজকে তোমার সন্তানের বা তোমার এত কষ্ট, হ্যাঁ, যে কোনো রোগে বলো, নানান অশান্তিতে বলো। তো সেইগুলো তো মাঝে মাঝে মনে হয় ধরিয়ে দিই, কিন্তু আবার ভাবি যে না, আমি বলতে গেলে
যেচে পড়ে কাউকে বলা, জ্ঞান দেওয়া ঠিক না, যতক্ষণ না কেউ জিজ্ঞেস করছে। কারণ যেচে পড়ে করতে গেলে তার যদি নিজের চোখ না খোলে, তাহলে সে তুমিই তার কাছে হয়ে যাবে, হাসির পাত্র হয়ে যাবে। অতএব সে তোমার ওইটা শুনে অবাক হবে যে হ্যাঁ, এরম আবার হয় নাকি, যে এই অন্যকে ছোটো বড়ো কথা বললে বা অন্যকে হাসির ছলেই যদি কাউকে ক্রিটিসিজম করি বা বডি শেমিং করি বা নানান কিছু ছোটো ছোটো, এগুলো আমরা মানে আমরা অতটা অ্যাওয়ারনেসই না, বুঝি না যে এগুলোও কতটা ক্ষতিকর। কাউকে কষ্ট দেওয়া, কোনো একটা কথা বললাম সে তাতে কষ্ট পেল কি না, বা কি করছি প্রতিনিয়ত কি করছি সেইগুলো কতটা ঠিক কতটা ভুল। তো মাঝে মাঝে মনে হয় যে ধরিয়ে দিই, হয়তো তারা সেটা থেকে বেরিয়ে এসে হয়তো তারা একটা সুন্দর জীবনযাপন করবে, কিন্তু তার মধ্যেও অনেক সময় চেপে যাই, চুপ হয়ে থাকি। ঠিক আছে, জানি মানুষ মানে কি বলবো, যেগুলো না করা সেগুলোই করে চলেছে, আর যেগুলো সত্যিকারের করা দরকার সেগুলোই করছে না। আর দেখতেও পাচ্ছি চোখের সামনে যে তারা কতভাবে নানান সমস্যায় জর্জরিত, রোগে বলো, ইসেতে বলো। তো ওই যে বললাম, দেখছি কিন্তু বলতে পারি না। হয়তো আমি বললে সে দুঃখ পেতে পারে যে তুমি কেন এরকম করছো, তুমি এত কষ্ট পাচ্ছ, তারপরও তুমি রোগে ভুগে এত কষ্ট পাচ্ছ, তারপরও তুমি এইগুলো ছাড়ছো না। সব মানুষকে সুন্দর মানে ভালোভাবে নজরে দেখা, সেটা তুমি দেখতে পাচ্ছ না। এগুলো অনেক সময় চোখের সামনে দেখি, কিন্তু কিছু বলতে পারি না, পাছে সেই মানুষটা কষ্ট পায়, এই জন্যই বলতে পারি না। আমাকে কেউ ছোট মানে আমাকে যদি কেউ হাসির পাত্র মনে করে, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু যদি তবুও তারা যদি একটু বুঝতো, এটা মনে হয় মাঝে মাঝে, যে যদি বুঝতো, যদি জানতো যে এইগুলো যদি না করে তাহলে জীবনে ভালো হয়। অনেক এমন না যে তারা সবটাই ভুল তাদের মধ্যে, তা নয়, ঠিক অনেক কিছুই ঠিক আছে, কিন্তু কিছু ভুলগুলোর জন্য অনেক কিছুর মধ্যে ফেসে আছে, অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু ওই চোখের সামনে দেখেও বলতে পারি না। কারণ সব কিছু বলা যায় না, কারণ সে কিভাবে সে নেবে। সে একটা মানুষ যদি অসুস্থ হয়, তাহলে তাকে বললে সে হয়তো আরও কষ্ট পেতে পারে। তো সেই জন্য মুখ বন্ধ করে থাকতে হয় সব কিছু দেখে শুনে। আর কিছু ক্ষেত্রে যেমন আমি মুখ বন্ধ করে থাকতে পারি না, বা আমার মনে হয় থাকাটা উচিতও নয়। আমাদের আজকে হচ্ছে বিদ্রোহী কবি ক্ষুদিরাম বসুর আজকে মৃত্যু দিবস। তো ওনারই একটা লেখা ফেসবুকে পড়ছিলাম যে বিদ্রোহ যদি মাঠে রাস্তায় নেমে না করতে পারো, তাহলে লিখে করো বিদ্রোহ। যদি লিখে না বিদ্রোহ করতে পারো, বলে করো বিদ্রোহ। যদি বলে না করতে পারো, তাহলে এরকম ছিল লেখাটা। আমি তোমাদের দিয়ে দেবো, যদি খুঁজে পাই তাহলে থাম্বনেলে দিয়ে দেবো লেখাটা। খুব সুন্দর লেখা। তো আমরা সবাই জানি যে আমাদের আশেপাশে কি হচ্ছে। আমাদের কলকাতার মতো জায়গায় একটা হসপিটালের মতো একটা হসপিটাল, সেখানে একটা একটা বাচ্চা মেয়ে ডাক্তারের কী অবস্থা, ভীষণভাবে কষ্টে আছে, বিশ্বাস করো। পুরো কালকে সারা রাত ঘুমাতে পারিনি, ভীষণ একটা দুঃখের মধ্যে আছি যে একটা মেয়েকে কত কষ্ট করে, কত বাবা মা কত কষ্ট করে যত্ন করে তাকে ডাক্তার বানিয়ে পাঠালো, আর আজ সে নেই। আজ সে তাকে যন্ত্রণায় পুড়ে তাকে চলে যেতে হলো। এটা ভীষণ দুঃখ। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি কি কিছু করতে পারি, আমার কি হাতে আছে কিছু করা। তো হয়তো করতে পারি, যেটুকু হয়তো অনেক কিছু করতে পারিও না, যেটা আমি একটা বৃহৎ যখন সমস্যা, তখন সেটা আমার একার পক্ষে কোনো কিছু সম্ভব না। তো আমি একটা ফেসবুকে আজকে পোস্ট দিয়েছিলাম যে যারা সন্তানের মেয়ের একটা সন্তানের বাবা মা তারা তোমাদের সন্তানের সঙ্গে যদি হতো, তাহলে তোমরা কী করতে। আসলে এই কথাটা কেন বলেছি, আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা মেয়ের সাথে এটা হলো,
সেটা কিছু মানুষের কাছে না, ওটা যেহেতু নিজের বাচ্চার সাথে হয়নি, সেই জন্য তারা মানে তাদের কাছে এটা একটা ইজি ব্যাপার। এটা এটা এমন কিছু না, তাদের কাছে নর্মাল তাদের লাইফ। তারা ঠিক সব কিছুই খাবার দাবার নানান রকম খাবার বানাচ্ছে, রিল বানাচ্ছে, হেসে আনন্দ করে নানান রকম জোকস করছে, মজা করছে। তো আমার সেটাই তাদের কাছে প্রশ্ন ছিল যে তোমাদের সন্তানের সাথে যদি হতো তাহলে কি করতে। যেমন আমার ভীষণভাবে, আমার দুটো মেয়ে আছে তো, হ্যাঁ আমার মেয়েরা হয়তো ডাক্তারি পড়ছে না, বা ছোটো মেয়ে জানি না কি করবে, হয়তো অন্য কোনো প্রফেশনে যাবে। তো যেখানেই যাক সেখানেও একটা তো ভয়ের থেকেই যায় আসে। তো কাস্টমার এসেছিলো আসলে, তো দেখছি যে তাদের মানে কোনো কিছুই নেই, শোক দুঃখ কিছুই নেই, তারা নর্মাল একটা জীবনযাপন করছে। যেখানে আমি চোখের সামনেই নিউজ খুললেই যেগুলো চোখের সামনে ভাসছে, আর সারাক্ষণই সত্যি একটা ট্রমার মধ্যে রয়েছি যে এরকম একটা মেয়ের সাথে এরকম হয়ে গেল। আজকে আমার মেয়েও অন্য কোথাও হয়তো যাবে, সেখানেও হয়তো তার জানি না কতটা কি সিকিউরিটি আছে, কি আছে। তো এর পিছনে অনেক কারণ, অনেক কিছু, অনেক মানে অনেক মানুষ এতে ইনভলভ। এটা তো আর ছোট ব্যাপার নয়। তো আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে সব কিছু যেন ঠিকঠাক হয়। এই যেই প্রাণটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু যাতে এরকম অনেক প্রাণ আছে, যদি এরকম নেক্সট টাইম যেন এরকম না হয়। তো সেই রকমভাবে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি বা কোনো কিছু পদক্ষেপ নিলে তবেই এটা হবে, ঠিকঠাক হবে। তো এরকমই কিছু কিছু জায়গায় মানে বিদ্রোহ না করে যেন আর না, মানে না করাটাও অন্যায়। কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা যেগুলো বিদ্রোহ করতে হবে। আমরা যদি সবাই বলি যে না আমার তো আর সন্তানের সাথে হয়নি, ও যারা হয়েছে যাদের করছে তারা বুঝবে, তো সেগুলো কিন্তু ঠিক নয়, এটা আমার মনে হয়। তো তো আজকের টপিক এটাই ছিল যে কখনো কখনো কেউ ঠিক করছে না যে দেখেও চুপ থাকতে হয়। তো কিছু কিছু, আমি তো বললাম, কিছু কিছু জায়গায় যে মানুষকে বললে কিছু সে বুঝবে না বা সে কষ্ট পাবে, তাকে যদি অ্যাওয়ার করো, তো সেখানে চুপ থাকাই ভালো। আবার সব কিছুতে মনে হয় চুপ থাকলে আবার সেটা প্রশ্রয়ও পেয়ে যায় মানুষ, যেটা করছে কোনো অন্যায়। তো সেই জন্য ওইটা অবস্থা বুঝে ব্যবস্থা, যেরকম পরিস্থিতি, যেরকম ঘটনা, সেই রকমভাবে বিদ্রোহের সময় বিদ্রোহ করতে হবে, আবার চুপ থাকার জায়গায় চুপ থাকতেও হবে। তো এটাই আমার মনে হলো, এই টপিকটা নিয়ে এটাই বললাম। অবশ্যই ভুল ত্রুটি কিছু বললে তোমরা শুধরে দিও। চলো আজকের মতো টাটা।